আমি পয়গম্বর বসে থাকলাম, সালমান রে গোটা খেজুর বাগান ঘুরিয়া দেখ কোন গাছে খেজুর ধরে নাই। সুবহানাল্লাহ জোরে বল। কোন গাছে খেজুর ধরে নাই একটু দেখে আয় সালমান। আমি ওই খেজুর গাছের কাছে যাব। হযরতে সালমান দাঁড়ানো। সালমান আল্লাহ নবীর হুকুম শুনিয়া টাস করে খেজুর বাগানের প্রত্যেকটা গাছে যাইয়া দেখে, নবী বলেছেন যাইয়া দেখে একটা খেজুরের গাছ বাকি নাই। মাত্র 6 মাস সেই গাছে খেজুর আসে না। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো বলে দিলেন। এই সালমান ছিল কোটিপতির ছেলে, ভাইজান 500 বিঘা জমির মালিক ছিল সালমান ফার্সির বাবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটি মাত্র ছেলে সালমান ফার্সি, এক বাবার এক সন্তান। আমার খুব ভালো করে খেয়াল করেন ও বাবার একটি মাত্র সন্তান হযরত সালমান। এই সালমান আল্লাহ পয়গম্বর আল্লাহু আকবার তৎকালীন জামানার ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ধর্মের তার বাবা অনুসারী ছিল ভাইজান। কিন্তু ওই ধর্ম মানত না, অগ্নি পূজা করতো তার বাবা। আল্লাহু আকবার। তৎকালীন জামানায় ঈসা ধর্মের অনেক পাদ্রী দুনিয়া বেঁচে ছিল। ওই সময় কি হয়েছে জানেন? সালমান ফার্সি তার বাবার ভাইজান ক্ষেত খামার গোলা পাহারা দেয়, বাবা অসুস্থ। এই সালমান মাঠে যায়, রাস্তার ভিতরে দেখে একদল মানুষ আল্লাহু আকবার মসজিদের ভিতরে যাইয়া আল্লাহর ডাকে নামাজ আদায় করে। সালমান ফার্সি যাইয়া পিছন থেকে দেখতেছে একদল মানুষ উঠে আর বসে সেজদা লাগায় দেয়, সুবহান রাব্বিয়াল আলা বলে। এরা কারা, কি জন্য যায়? এইভাবে আল্লাহু আকবার যায়া সালমান ফার্সি একদিন তাদের মসজিদের ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাই আমার মায়েরা, এবার সালমান ফার্সি জিজ্ঞাসা করে, ভাই গো, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, হুজুর আপনারা কার ইবাদত করেন, কি করেন আপনারা? সালমান ফার্সি বলে, সালমান ওই আল্লাহর ইবাদত আমরা করি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ নামে একজন খোদা আছেন, একজন রব আছেন। ওই রবের ইবাদত আমরা করি, যাকে দেখা যায় না কিন্তু সব কিছু তার মুঠের ভিতরে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? মৃত্যু দেয় তিনি, মরণ দেয় তিনি, জন্ম দেয় তিনি, অসুখ বিসুখ দেয় তিনি, আবার অসুখ বিসুখ ভালো করে দেন তিনি, বিপদ আপদ বালা মুসিবত দেয় তিনি, উদ্ধার করেন তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদ দেওয়ার পর যদি ওই বিপদ থেকে আল্লাহ মুক্তি না দেয়, আর কোনো পথ তার আছে? জোরে বলেন আছে। অসুখ দিয়েছে, পৃথিবীর সমস্ত ডাক্তার ফেল হয়ে গেছে, আল্লাহ যদি তাকে ভালো না করে পৃথিবীর কোনো ডাক্তারে তার ভালো করার সম্ভাবনা নাই। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাই আমার ভাই, একই রোগী, একই ধরনের রোগী, একই রকমের রোগী দেখা যায় হাজার হাজার ডাক্তারের চিকিৎসা নিয়ে বাচ্চারা মারা যায়। একই রোগী আর এক ভাইজান হাতুড়ে ডাক্তারের ওষুধ খাইয়া ভালো হয়ে যায়। আল্লাহ কয়, আমি আল্লাহর কুদরতের খেলা তোমাদের বুঝে আসবে না। ঠিক কিনা? জোরে বলেন আমার ভাইয়ারা। এজন্য হযরত সালমান ওই মসজিদ থেকে কথা শোনার পর বাবার ক্ষেত খামারে কাজ করে আর মসজিদে এসে ওদের সাথে নামাজ আদায় করে। ও ভাই, একদিন সালমানের বাবা একটু সুস্থ হয়েছে। সালমান বলতেছে, আব্বা আগুনের পূজা করেন, আগুন তো খোদা হতে আল্লাহ হতে পারে না। এই কথা যখন বলেছে সালমানকে ভাইজান দ্রুত তার বাবা বুঝতে পারছে এর অবস্থা খারাপ, এ তো বেঈমান হয়ে যাবে, আমার ধর্ম ত্যাগ করবে। এই জন্য তার হাতের ভিতরে শিকলের কড়া পড়ায়া, ভাইজান রে লোহার বেড়ি পড়ায়া ঘরের ভিতরে অন্যায় জুলুম অত্যাচার করে বেঁধে রাখছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সালমানের মাকে বলে দিল, শোনো, তোমার ছেলেকে এক মুষ্টির খাবার দিবে না, তাকে কোনো খাবার দিবে না, তাকে তুমি না খাওয়ায় রাখবে। এই শেকল তার হাতে দিলাম আর তার শেকল কখনো খুলবে না, আমার দিকে তাকান। এই কথা যখন বলেছে সাথে সাথে সালমান রাতের আধারে অনেক সময় মাকে ডেকে বলে, মা, ও মা, দয়াল মা গো, আমার হাতটা একটু খুলে দাও মা, আমি তোমার কাছে থাকি, এত কষ্ট আমি সহ্য করতে পারি না মা, আমি তোমার করে খেয়াল করেন। বলতেছে, শোনো, এমন সঙ্গী হবা ওই লোকটার সান্নিধ্য অবলম্বন করবা, তাকে খুঁজে পাও কি দেখো। 2 নম্বর আলামত হলো তার পিঠের পিছনে, পিঠের ভিতরে আল্লাহু আকবার একটা চিহ্ন আছে, যার পিঠের ভিতরে একটা কবুতরের ডিমের মতো গোশত থাকবে, আর ওই গোশতের ভিতরে পিঠে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার জোরে বলেন। এই দুইটাই একটা নাম। আরেকটা
একটা নামত হলো তার কাছে তুমি হাদিয়া নিয়ে যাইবা, সে সদকা কবুল করবে না, হাদিয়া কবুল করবে। জোরে বলেন মারহাবা। এই কথার সন্ধানে সালমান চলা শুরু করলেন। রাস্তার পর রাস্তা পাড়ি দেয়, রাস্তার পর রাস্তা পাড়ি দেয়। সালমান ছিল ভাইজান কোটিপতির ছেলে। আমার দিকে তাকান, বাসা থেকে একটা জামা গায়ে দিয়ে চলে আসছে, ওই জামাটা তার গায়ে আছে। যাইতে যাইতে রাস্তার ভিতরে চলে যায়। যাবার পর একটা বড় কাফেলার সাথে মিশে গেল। ওই কাফেলাতে জিজ্ঞাসা করে তোমরা কই যাবা? তখনকার জামানার মদিনার নাম ছিল ইয়াসরিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসরিব শহর এখন হয়েছে মদিনা। আমার মায়েরা, ওই ইয়াসরিব দেশে তো আমিও যাব। এবার ওই ভাইজান কাফেলার সাথে যখন মিশে গেছে, ওই দেশের লোকেরা তাকে জিজ্ঞাসা করে তোমার বাসা কোথায়? কয় অমুক জায়গায়। কোথায় যাবা? কয় আমি ইয়াসরিবে যাব, আপনাদের সাথে যাব। এই লোকগুলা তার সাথে বেঈমানি করিয়া পেলার শহরের ভিতরে ঢুকিয়া এই গোলামটাকে গোলাম বানায়া বাজারে সালমানকে বিক্রি করে দিয়ে অনেক টাকার তার মালিক হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সালমান এখন গোলাম, স্বাধীন মানুষ গোলাম হয়ে গেল। কিন্তু সালমানের দিলের আশা আকাঙ্ক্ষা হলো আল্লাহ নবীকে না দেখে সালমান শুনবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, সালমান চলে যাইতেছে ভাই, একের পর এক বাজারে বিক্রি হয়। যাইতে এক গোলাম ভাইজান এক জায়গায় যাইয়া, সালমান এক জায়গায় যাইয়া এক মালিকের কাছে পড়েছে। ওই মালিক সালমান যখন রাতের আধারে নামাজ আদায় করে, সালমানের পিঠের ভিতরে এত প্রকারে ভাইজান এত জোরে জোরে বেতের আঘাত করে, সালমানের পুরা পিঠের ভিতরে লম্বা লম্বা রেখার দাগ ভাইজান পড়ে গেছে। সালমানের ওই জায়গা দিয়ে রক্ত পর্যন্ত বাইর হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সালমান তাও ধৈর্য হারা হয় না। সালমান সামনে যা চোখের পানি ফেলে, আল্লাহ ইয়াসরিবে আমারে পৌঁছায় দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমারে ইয়াসরিবে পৌঁছায় দাও, আমি ইয়াসরিবে যাব, আমাকে নিয়ে যেতেই হবে আল্লাহ। এরপরে সালমান শেষবারের মতো যেই বাজারে বিক্রি হয়ে গেল, আমার দিকে তাকান, ওই বাজারে যাইয়া একজন লোক সালমানকে কিনেছে। সালমান ওই লোকটা যখন সালমানকে কিনে নিয়ে যায়, ঢুকে দেখে ওই দেশের ভিতরে খেজুরের বাগান পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই পাদ্রী বলে দিয়েছিল, ইনজিল শরীফের আলেম বলে দিয়েছিল, যেই দেশে ওই লোকটা আসবে ওই দেশের ভিতরে বেশি খেজুরের বাগান পাওয়া যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাই ভালো করে খেয়াল করেন, যে দেখতেছে খেজুরের বাগান দেখা যায়, সালমান মনে মনে ভাবে আল্লাহ মনে হয় একেবারে নিকটে চলে আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সমস্ত দুঃখের কথা সালমান ভুলে গেল। সালমান এই লোকের ভাইজান খাদেম হইয়া আল্লাহু আকবার খেজুরের বাগানের দায়িত্ব পেয়ে গেল। খেজুরের বাগান চর্চা করবে, দেখবে। এমন সময় মালিক খেজুরের বাগানে একদিন হাজির। এবার সালমানকে ডেকে বলে, সালমান গাছের থেকে এক কাঁদি খেজুর পড়ে দিয়ে পাকা খেজুর। সালমান খেজুর গাছে উঠেছে। এমন সময় মালিকের কানে কানে একজন লোক দৌড়ায় আসছে আর কয়, ও মালিক গো, ইয়াসরিবে একজন লোক আসছে, যেই লোকের চেহারা নাকি এত সুন্দর, মানুষ দেখলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সালমান বলে, আমি গাছে আছি, গাছের খেজুর পড়তে পড়তে আমার গায়ের লোমগুলা খাড়া হয় আর শান্তির বাতাস আমার গায়ে লেগে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের ভাষায় কি বলবো আপনাদেরকে আমার ভাইয়ারা। সালমান বলে, আমার গায়ে ঠান্ডা বাতাস লেগে গেল। যখন শুনলাম মনে মনে ভাবলাম এ লোকটা মনে হয় সেই হবে। মনে হতেছিল আনন্দে আমি গাছ থেকে লাফ মেরে এখানে পড়ে যায়। ধৈর্য সহকারে আমি খেজুর পেড়ে মালিককে নিয়ে আসলাম। মালিকের কানে কানে বললাম, মালিক গো, ওই লোকটা আপনারে কি সংবাদ দিয়ে গেল। ঠাস করে মালিক তখন তার হাত দিয়া সালমানের গায়ে এমন একটা বাইজান তার চাউলের ভিতরে এমন একটা চাপ্পড় দিয়েছে, এমন একটা থাপ্পড় লাগাছে, সালমান বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সালমান এমন ভাবে মারছে ভাইজান, চাউলের ভিতরে এমন ভাবে চাপ্পড় দিয়ে
দিয়েছে, ঘাত দিয়েছে, সাথে সাথে সালমান বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ পড়ার পরে ভাই সালমান চোখের পানি ফেলে কাঁদে, মালিক ভাই তোর কে বলছে, কেন আমার কাছে জিজ্ঞাসা করলে, তোর শোনার কি দরকার, কে আসলো না আসলো তোর কোনো শোনার কি দরকার, তুই ফকিরের বাচ্চা হই, গোলামের বাচ্চা গোলাম, তুই করবি কাজ, অত মানুষের সংবাদ শুনে তোর কি হবে। সালমানের মন কিন্তু আর দাঁড়ায় না, চিৎকার দিয়ে বলেন মারহাবা। সালমান রাতে রাতে কান্নাকাটি করে, আল্লাহ এই মালিকের কাছ থেকে কখন সরে যাব, আল্লাহ যার সাথে দেখা করার জন্য আমার মনটা ব্যাকুল, ওর সাথে তুমি মিলায় দাও। বাবা ছেড়ে দিলাম, মা ছেড়ে দিলাম, দেহের ভিতরে কত দাগ, মারের দাগ, আমার শরীরে রক্ত বাইর হয়েছে। ও আল্লাহ বাকি জীবনটা যদি শেষ হয় তাতে কোনো আপত্তি নাই, আমি মারা যাব, কিন্তু একটা নজর ওই নবীকে আমার না দেখিয়া মরণ দিও না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত সালমান সামনে এগিয়ে গেলেন। আমার ভাইয়ারা, মালিক তখন ভাইজান খেজুর বানানোর পরে খেজুরের কাদিরা নিয়া ভাইজান এক টুকলা খেজুর মালিক ভাইজান গোলাম সালমানকে দিয়ে কয়, এই নেই, এটা তুই খাবি, এখানে বসে পাহারা দিবি। সালমান ভাইজান সারা রাত আল্লাহর ইবাদত করে আর কান্নাকাটি করে। সালমান খায় না, ওই খেজুরটারে দুই ভাগ করি আর দুইটা পুটলা বাঁধছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর পাইগম্বর আমার দিকে তাকান, আল্লাহ নবী ভাইজান রে, এবার মালিক যখন বাড়ি চলে গেছে, হঠাৎ করে সালমান গোপনে পালায় পালা লুকায় লুকায়া ভাইজান এক পুটলা খেজুর নিয়ে চলে গেছে। নিয়ে যেয়া প্রথম যে পাদ্রী বলেছিল সদকা খাবে না, হাদিয়া নিবে, যাইয়া খেজুরটা হাদিয়া দেয় আর বলে, শোনো কারা আছো, এই হাদিয়াটা না, এই কি বলে এই সদকার মালটা নাও, ওই নবীরে তোমরা দিয়ে দাও। আল্লাহ নবী দূর থেকে ইশারা করে, না না ওটা নেওয়া যাবে না। সালমান নবীর চেহারা দেখে তাকায়া কয়, এত সুন্দর চেহারা পৃথিবীর আর কাউকে আমি দেখি না। সুবহানাল্লাহ জোরে বলেন। এক নম্বর আলামত পেয়ে গেলাম, এক নম্বর পাইছি খেজুর গাছ, দুই নম্বর হলো সদকা গ্রহণ করে না। এরপরের দিন আবার লুকায় আসছে, হাদিয়া আর এক টুকলা হাদিয়া নিয়ে আসছে, খেজুর নিয়ে এসে দেয়। ওগো পাইগম্বর, আপনি নাকি আসলিবের বাচ্চা, আপনার কাছে খেজুর নিয়ে এসছে, এটা হাদিয়া। আল্লাহ নবী নিয়ে এলেন, সাথে করে নিয়ে নিলেন। ভাইজান ওকে ডাক দিলেন, সালমানকে ডাকিয়া সকলের মুখে মুখে খেজুর তুলে দিলেন। সালমানের খেজুর, সালমানের মুখের ভিতরেও নবী নিজে হাতে একটা খেজুর তুলে দিলেন। সালমান কয়, জীবনে কত খেজুর খাইলাম, এই খেজুর আমার হাতে ছিল, আমিও খাইলাম, কিন্তু আল্লাহ নবীর হাতের খেজুর মুখে দিয়ে এত স্বাদ পাইলাম, জীবনে এত সুন্দর স্বাদ কোনো খেজুরে আমি পাই নাই। জোরে বলেন কার বরকত? আমার ভাই গম্বারের। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? সালমান এবার বুঝিবেন লোহা পাই গেছি। এবার সালমান আরেকটা হঠাৎ করে আরেকদিন দেখে একজন মানুষের জানাজা। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী ওই জানাজায় হাজির হয়েছিল। সালমান পিছন থেকে যাইয়া আল্লাহু আকবার নবীর সামনে যে হাজির হইলেন। যাওয়ার পরে সালমানের সামনে যাইয়া কয়, ও আল্লাহর পয়গম্বর। সালমানের চেহারা দেখার পর হাতটা বাড়াই দিয়েছে, সালমানও হাতটা বাড়াই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, সালমান হাত বাড়াই দিল। এমন সময় সালমান হাতটা এখান থেকে খসায় নিয়া পিছন দিকে আবার চলে গেছে। যাওয়ার পর আল্লাহ নবীর গায়ের ভিতরে চাদর ছিল, নবী বুঝতে পারছে, নবী নিজের চাদরখানা গায়ের থেকে ফেলাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাদরটা ফেলাই দিয়েছে সালমান। পিছন থেকে সালমান দেখতেছে ওই মানুষের নাকি পিছনে থাকবে একটা কবুতরের গোশতের টুকরা, তার গায়ে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালমান, আল্লাহ নবী বুঝতে পারছে সালমান কি জন্য পিছে যায়। নবী তার চাদরটা এলাই দিয়েছে, ছেড়ে দিয়েছে। সালমান দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। সালমান দৌড় দেওয়ার সামনে আসে। আল্লাহর পয়গম্বর সালমান যখন পিছে যায়, সালমানকে ডেকে বলে, ও সালমান রে শোন, আর সন্দেহ করিস না, আয় আয়, আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটা তাড়াতাড়ি পড়ে মুসলমান তাড়াতাড়ি হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। সালমান মুসলমান হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সামনে কান্না শুরু করেছে। কাঁদতে 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 সালমান বেহুশ হয়ে যায়। নবী বলে, পয়গম্বর
আল্লাহর নবী তার গায়ের ভিতরে হাত দেয়, একটা মাত্র জামা, সমস্ত জায়গায় জামাগুলা জায়গায় জায়গায় সিরাত তালিবাই জানলে কত জায়গায় সেলাই করে রাখছে সালমান। নবী সালমানের জামাটা খুলে সালমানের পিঠে হাত দিয়েছে, দেখে অনেক জায়গায় সালমানের দেহের ভিতরে দাগ। জিজ্ঞাসা করো, সালমান এত দাগ কিসের তোমার পিঠে? কয় হুজুর গো, আপনাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এগুলা সব আমার মালিকের মার আমার পিঠে লাগছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী কান্দে, সালমানও কান্দে, আল্লাহ নবীও কাঁদে, সালমানও কাঁদে। এমন সময় আল্লাহর পয়গম্বর সালমানকে বলে, সালমান আর কাঁদিস না, যা তোর মালিককে যে, তোর মালিকের কাছে যে বল, তোর মালিক তোকে কি দিয়ে তোরে মালিক তোকে আজাদ করে দিবে, কি দিয়ে তোর মালিক তোকে আজাদ করে দিবে। ও ভাই, এই কথা যে সালমান প্রস্তাব দিয়েছে, মালিক আমি তো আজাদ হতে চাই, আমাকে মুক্তি দেন। মালিক বলল, শোনো, অত সহজ না হয়, মুক্তি যদি তোমারে পাইতে হয়, যাও, এই 3300 খেজুরের গাছের চারা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3000 খেজুরের চারা লাগবে। আল্লাহু আকবার। আর অতক্ষণ পর্যন্ত আর 3 আউকিয়া 40 আউকিয়া স্বর্ণ লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 আউকিয়া স্বর্ণ লাগবে। লাস্টের শর্ত হলো, এই 3000 খেজুরের প্রত্যেকটা গাছে যতদিন পর্যন্ত খেজুর না আসবে অতদিন পর্যন্ত তুমি মুক্ত হতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সব কিছুর মালিক, যাকে চায় তাকে টান দিয়া আমার আল্লাহ জান্নাতের মুখে তার বানায়া দেয়। আল্লাহু আকবার। জোরে বলেন। হযরত সালমান এবার নবীর কাছে আসছে, আসার পর কান্না শুরু করছে, হাউ হাউ করে কান্নাকাটি করে। ওগো আল্লাহর পয়গম্বর, জীবনে আর কোনোদিন আপনার কাছে আমার আসা হবে না, খেদমত করার সুযোগ হবে না। নবী কয়, কেন? কয়, সুগো এই এই শর্ত দিয়েছে আল্লাহর পয়গম্বর। কয়, সালমান অপেক্ষা কর, একটুকু স্বর্ণ কোথার থেকে আসছে? আমার প্রথমে জানুয়ারি খেজুরের গাছের শর্ত দিয়েছে। সাথে সাথে আল্লাহর পয়গম্বর সাহাবীদের রেখে বললেন, এ সাহাবীরা শোন, এই সালমানের জন্য সবাই 2টা 4টা 5টা করে খেজুরের চারা এনে দিবা। কারা কারা আসুন? সবাই রাজি হয়ে গেল। 3000 খেজুর গাছের চারা। আল্লাহু আকবার। সবাই চা বানাইনে হাজির করলো। জোরে বলেন মারহাবা। আল্লাহ বললেন, সালমান শোনো, তোমার মালিককে যে বলবে কোন জমিতে সে খেজুরের গাছের চারা লাগাবে, আমারে নিয়ে যাইও। নিয়ে গেলেন। আল্লাহ নবী নিজে গেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। নবীর হাত আমার পয়গম্বরের হাত দিয়া নবী নিজে প্রত্যেকটা গাছের খেজুরের চারাগুলা নিজের হাতে রোপণ করে দিলেন। আল্লাহু আকবার। জোরে বলেন। নবী সালমানের দেহের ভিতরে হাত বোলায় আর কান্না করে, সালমান দিনের জন্য এত কষ্ট করেছো, আমি নবী তোমাকে দিনের জন্য আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য আমি নবী রাজি হয়ে গেছি, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ নবী খেজুরের গাছের চারা পুঁতে দিলেন। এরপর নবী খেজুরের গাছের চারা পুঁতে দেওয়ার পর একদিন হঠাৎ করে কি 40 পাইদিন অল্প কিছু স্বর্ণ আসছে। এই স্বর্ণগুলা অল্প কিছু হবে। নবী বল, সালমান নিয়ে যা, তোর মালিককে দিয়ে আয়। সালমান কয়, হুজুর 40 আউকিয়া স্বর্ণ লাগবে, এ কতটুকু স্বর্ণের দ্বারা কি করবো? আল্লাহর পয়গম্বর, সালমান রে যা, যাইয়া তোর মালিককে আগে ওজন করতে বল। সালমান নবীর কথা ভরসা করিয়া খেজুর ভাইজান অল্প স্বর্ণ নিয়ে চলে গেছেন। মালিক কয়, এতটুকু স্বর্ণ তো কাজ হবে না। এবার সালমান কয়, আপনি ওজন দেন, তারপরে স্বর্ণ নিয়ে নেন। এবার সালমান আল্লাহ নবীর হাতের ভাইজান স্বর্ণ অল্প স্বর্ণ নিয়ে গিয়ে দিয়েছে। মালিক ওজন করে দেখে 40 আউকিয়ার চাইতে আরো স্বর্ণ বেশি হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। কার হাতের স্বর্ণ? জোরে বলেন কার হাতের? আমার নবীর হাতের। পয়গম্বর মুহাম্মদ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ভাইজানের স্বর্ণ 40 আউকিয়ার বেশি হয়ে গেল। এটাও ভাইজান 2 নম্বর শর্ত শেষ হয়ে গেল। আর একটা শর্ত বাকি আছে, খেজুর গাছের ফল আসতে হবে, খেজুর আসতে হবে, তার আগে তাকে কখনো মুক্তি দেবে না। আল্লাহর পয়গম্বর মাত্র 6 মাস পার হয় না, আল্লাহর পয়গম্বর খেজুর গাছের বাগানে যাবে বলে সালমানকে হাত ধরে কয়, সালমান তোর মালিকের বাগানে যাব,
যে দেখি খেজুর গাছের কি অবস্থা। আল্লাহর পয়গম্বর গেছেন, যাওয়ার পরে সালমানকে ডেকে নিয়ে, সালমান আমি পয়গম্বর বসে থাকলাম, সালমান রে গোটা খেজুর বাগান ঘুরিয়া দেখ কোন গাছে খেজুর ধরে নাই। সুবহানাল্লাহ জোরে বল, কোন গাছে খেজুর ধরে নাই একটু দেখে আয় সালমান। আমি ওই খেজুর গাছের কাছে যাব। হযরতে সালমান দাঁড়ানো। সালমান আল্লাহ নবীর হুকুম শুনিয়া টাস করে খেজুর বাগানের প্রত্যেকটা গাছে যাইয়া দেখে, নবী বলেছেন যাইয়া দেখে একটা খেজুরের গাছ বাকি নাই। মাত্র 6 মাস সেই গাছে খেজুর আসে না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সালমান সামনে এসে নবীকে বলে, নবী গো আপনার হাতের প্রত্যেকটা খেজুর গাছে, আপনার হাতের বরকতে কোন খেজুর গাছে 2-4 বছর ছাড়া খেজুর আসে না, 6 মাসে খেজুর এসে গেল। ও গো নবী একটা গাছও বাদ নাই যে গাছে খেজুর আসে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ও আমার ভাইয়ারা, খেজুর এসে গেল, সালমান মুক্তি পেয়ে গেল। আমার আল্লাহ তাআলা সালমানকে এবার নবীর কাছে নিয়ে গেছে। আল্লাহ নবীর কাছে সালমান বসেছে, সালমানের গায়ে সিরা জামা। এবার কাফেররা কয় ওই সালমান সিরা ময়লা জামা গায়ে দিয়ে নবী তোমার পাশে বসে, ওকে তুমি সরিয়ে দাও, অন্য জায়গায় দাও। আমরা হলাম ধনী লোক, আমরা হলাম কোটিপতি মানুষ, আমাদের মজলিস আলাদা করে দাও। আল্লাহ কোরআনের কারিমের আয়াত নাযিল করে বললেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহু। ও নবী, ওই সালমান এত কষ্ট করে তোমার কাছে এসেছে, তোমার টাকার দরকার নাই, কোটিপতির ওই 70-72 দরকার না। এক সালমানের দোয়ার বদলতে আমার আল্লাহ গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করে দিবে। জোরে বলেন মারহাবা। এই জন্য পয়গম্বর আপনি ওই সালমানকে নিয়ে থাকেন, সালমানের বরকত আপনি নিয়ে পারবেন না। ওই সালমান নবীর কাছে থেকে গেলেন। আল্লাহু আকবার ভাই জানলে। এই জন্য আমার